নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 14 নম্বর স্কুল জেমো এনএন হাই স্কুল এর প্রশ্ন উত্তর নিয়ে গণিত বিষয়ের আলোচনা করব। একের দাগের ক, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 78-এর 102, 78 সমান 2 গুণিত 3 গুণিত 13, 102 সমান 2 গুণিত 3 গুণিত 17। উপর নিচে 2, উপর নিচে 3 কাটাকুটি করে বাদ চলে গেছে, তাহলে সঠিক উত্তর 13-17। একের দাগের খ, বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত? বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। একের দাগের গ, বদমাস এর ডি এর অর্থ কী? ডি এর অর্থ ডিভিশন বা ভাগ করা। একের দাগের ঘ, 92.25 টাকা থেকে 25.18 টাকা বিয়োগ করলে কত হবে? উত্তর 72.07 টাকা। পাশে বিয়োগ দেখানো হয়েছে। একের দাগের ও, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যায়? একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। দুইয়ের দাগের ক, বিয়োগ করো। 3-এর 7 বিযুক্ত 3-এর 8, 7 ও 8-এর লসাগু 56। তাহলে 3-এর 7কে 3 গুণিত 8, 3-এর 8কে 3 গুণিত 7, 3কে 8 দ্বিগুণ করলে 24, 3কে 7 দ্বিগুণ করলে 21, 24 থেকে 21 বাদ দিলে 3-এর 56। দুইয়ের দাগের খ, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 6 মিটার। ঘরের ক্ষেত্রফল কত? ঘরের মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 15 গুণিত 6 সমান 90 বর্গমিটার। দুইয়ের দাগের গ, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজালে সব থেকে ছোটো 0.33, তার থেকে বড় 0.71, তার থেকে বড় 0.89। দুইয়ের দাগের ঘ, 88-র 1000 সমান কত? 88-র 1000 সমান 88 ভাজিত 1000 সমান 0.088। দুইয়ের দাগের ও, বিন্দু কাকে বলে? জ্যামিতিতে যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই তাকে বিন্দু বলে। 3-এর দাগের ক, স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা অঙ্কন করো। 3-এর দাগের ক, 6.7 সেন্টিমিটার একটি লাইন বা রেখা টাঙা হয়েছে। চিত্রে এ বি হলো নির্দিষ্ট সরলরেখাংশ যার দৈর্ঘ্য 6.7 সেমি, অর্থাৎ এ বি সরলরেখাংশের দৈর্ঘ্য 6.7 সেমি। 3-এর দাগের খ, সমান্তরাল সরলরেখা কাকে বলে? চিত্রসহ লেখো। একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা যদি পরস্পরকে কখনো ছেদ না করে এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সবসময় সমান থাকে তবে সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে। চিত্রে এ বি ও সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা। 3-এর দাগের গ, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? 3-এর দাগের গ, বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। অতএব বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান 1024 বর্গমূল। 1024কে বর্গমূল করতে হবে, তার আগে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে। এখানে দুটো 2 করে লেখা হয়েছে 10 বার। 1024 সমান 10 বার 2 লেখা হয়েছে। 2 গুণিত 2 করে 10 বার সমান 2 করে 5 বার রয়েছে। 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 সমান 32 মিটার, অর্থাৎ বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 32 মিটার। অতএব বর্গাকার পার্কের পরিসীমা সমান 4 গুণিত বাহু সমান 32 গুণিত 4 মিটার সমান 128 মিটার। 3-এর দাগের ঘ, ঝর্ণা 100 টাকা দিয়ে মেলায় গেল। সেখানে 20 টাকা 50 পয়সা চুড়ি, 10 টাকার বাঁশি ও 6 টাকা দিয়ে নাগরদোলা চলল। ঝর্ণা কত টাকা ফেরত আনলো? ঝর্ণার মেলায় মোট খরচ হলো, চুড়ি কিনেছে 20 টাকা 50 পয়সার, বাঁশি কিনেছে 10 টাকার, আর নাগরদোলা চড়েছে 6 টাকার, অর্থাৎ 36 টাকা 50 পয়সা। ঝর্ণা ফেরত আনলো 100 টাকা নিয়ে গিয়েছিল, 36 টাকা 50 পয়সা খরচ হয়ে গেছে, সমান 63 টাকা 50 পয়সা। পাশে বিয়োগ করে দেখানো হয়েছে। 4-এর দাগের ক, সরল করো। 24 ভাজিত 4 গুণিত প্রথম বন্ধনী আরম্ভ 6 বিযুক্ত 3 বিযুক্ত 24 ভাজিত 4 প্রথম বন্ধনী আরম্ভ 6 গুণিত বিযুক্ত 3। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। 6 থেকে 3 বিয়োগ করা হয়েছে উভয় ক্ষেত্রে। 24 ভাজিত 4 গুণিত 3 বিযুক্ত 24 ভাজিত 4 গুণিত 3। এবার ভাগের কাজ। 4 6 24,
তাহলে 6 × 3 বিযুক্ত 6 × 3 অর্থাৎ 18 বিযুক্ত 18 সমান 0। 4 দাগের খ, চৌবাচ্চার 2/15 অংশ জল ছিল, আমি চৌবাচ্চার 3/20 অংশ জল ঢাললাম। দাদা 3/12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চার কত অংশ জল হলো? চৌবাচ্চার কত অংশ খালি আছে? ধরি চৌবাচ্চার মোট জল ধরে সমান 1 অংশ। তাহলে চৌবাচ্চার মোট জল হলো 2/15 যুক্ত 3/20 যুক্ত 3/12। 15, 20 এবং 12 এর লসাগু 60। তাহলে 15 × 4 = 60 অর্থাৎ 2 × 4, 20 × 3 = 60 অর্থাৎ 3 × 3, 12 × 5 = 60, 3 × 5। 2কে 4 দিয়ে গুণ করলে 8, 3কে 3 দিয়ে গুণ করলে 9, 3 × 5 = 15, 8, 9 ও 15 যোগ করলে 32 × 60। একে 4 দিয়ে কাটাকুটি করা হয়েছে, 4 × 8 = 32, 4 × 15 = 60, 8/15 অংশ অর্থাৎ চৌবাচ্চার মোট 8/15 অংশ জল হলো। অতএব চৌবাচ্চার খালি আছে সমান 1 বিযুক্ত 8/15 সমান 15 বিযুক্ত 8/15 সমান 7/15, অর্থাৎ চৌবাচ্চার এখনও 7/15 অংশ জল ভরতে বাকি আছে। বন্ধুরা, আজ আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। 14 নম্বর মডেল স্কুল আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। যদি ভালো লেগে থাকে অঙ্ক বা প্রশ্ন উত্তরগুলো, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থেকো, লাইক করো এবং কমেন্ট করো। তোমরা খুব ভালো থেকো। এখানেই শেষ করছি। ধন্যবাদ।